ওয়েলকাম। তুমি আর ঝুমা আপাতত এখানে থাকো, আশা করি কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, ওখানে আমাদের একটা ছোট রুম আছে, ইউ ক্যান ইউজ দ্যাট। বলতেছি কলঘরটা কোন দিকে? কলঘর? বাথরুম। ও, এই তো বেরিয়ে গিয়ে বাদিকে তুমি দেখতে পাবে। আমি তাহলে একটু হাত পা ধুয়ে আসতেছি। আমায় ক্ষমা করবেন, আমি আপনাকে ভুল বুঝছিলাম। অনেক অনেক খারাপ কথা বলে ফেলছি আমি আপনাকে, কিন্তু আমার সব খারাপ সময়ে শুধু আপনিই আমার পাশে ছিলেন। সেই কথাগুলো আমি ভুলে আপনাকে। ওসব কথা ছাড়ো, লিভ ইট। এদিকে এসো। বন্ধু বন্ধুর হেল্প করবে না তো আর কে করবে? আর আমি কি বলেছিলাম মনে আছে? ফ্রেন্ডশিপ মে নো সরি, নো থ্যাংক ইউ। মনের ভেতর প্রেম, প্রেম তোমায় নিয়ে ডুবছি যে দিন রাত, যাচ্ছি তলিয়ে। ও মনের ভেতর প্রেম তোমায় নিয়ে ডুবছি যে দিন রাত, যাচ্ছি তলিয়ে। কি করছো কি মাটি? এই প্রেম বড়ই ওই যে বললেন বন্ধু, প্রেমে কবি হয়ে বন্ধু বন্ধুর সাহায্য করতে চায়। মনের কথা বোঝা বড় দায়, তবুও মন মানে না, তবুও মন মানে না, তবুও মন মানে না, মন মানে না, তবুও মন মানে না, তবুও মন মানে না, তবুও মন মানে না, মন মানে না। মাটি, আমি জানি তোমার টাকার প্রয়োজন, 50,000 টাকা লাগবে তো? চিন্তা করো না, আমি হেল্প করবো। হ্যাঁ, আপনি কি বলতে চান? আমি আপনার থেকে কোনো টাকা নিতে পারবো না। আচ্ছা বাবা, আমাকে পুরো কথাটা তো বলতে দাও। আমি এমনি এমনি তোমাকে টাকাটা দেবো না, আমি তোমাকে 50,000 টাকা দেব, কিন্তু তার বদলে তোমাকে আমার একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট কাজ, আমার বিয়ে। যেটা তোমাকে ছাড়া কখনোই সম্ভব না। আমায় ছাড়া আপনার বিয়ে হবে না? ইম্পসিবল। কি বলতে চান আপনি? একদম ঠিক কথা বলছি। আমি বিয়ে করছি লীনাকে। I love you, sweetheart. Me too. মাটি, আমাদের বিয়ের পুরো রেসপন্সিবিলিটি কিন্তু তোমার, সবকিছু তোমাকে দায়িত্ব নিতে হবে কিন্তু। আর এর জন্যই আমি তোমাকে ওই 50,000 টাকাটা দেব। সো ডিল? ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলেছিলাম যে মি অ্যান্ড লিনা হ্যাভ ব্রোকেন আপ, আমরা একসাথে নেই, because we are finally getting married and guess আমাদের বিয়েতে আমাদের সব থেকে স্পেশাল আর কাছের মানুষটি কে? সে? She is none other than our very own মাটি। মাটি, so friends, এই লাইভে কিন্তু মাটিকে বলতে হবে যে ও আমাদের বিয়েতে হেল্প করবে কি করবে না। 50,000 টাকা লাগবে রে মাটি।
50,000 টাকা। বলো হেল্প করবে কি করবে না? কমান করবো তো। আমি আপনাদের দুজনের বিয়ে দেব, ধুমধাম করে হবে বিয়ে। থ্যাংক ইউ মাটি। মাটি, ও মাটি, ও মাটি, কি ভাবতেছিলিস তুই? কই কিছু ভাবতেছি না তো। ও সব বাদ দে ঝুমা, তুই দাঁড়িয়ে থাকিস না এখানে, যা গায়ে হলুদের জায়গাটা গুছায় ফেল, যা যা। ছি ছি ছি, এসব কি আজে বাজে ভাবতেছি আমি। মাটি করিস নি এরকম। ডল পুতুলের সঙ্গে ভাইরাসের বিয়েটা হয়ে গেলে টাকাটা পাওয়া যাবে, সেই টাকাটা মাকে না পাঠানো অবধি আমার শান্তি নাই। কিন্তু কেন আমার মনে বারবার এসব ভাবনা আসতেছে? মাটি, হে যে মাটি, তুমি এটা আমার জন্য কি বানিয়েছো? কেন, খই দই পাঠাইছিলাম তো। বিয়ের দিন সকালবেলা তো এটাই খেতে হয়। তাও তো আপনারা না জানায় বিয়ে করছেন, না হলে দেখতেন কিরকম ঘটা করে দধিমঙ্গল হতো। দধিমঙ্গল, দধিমঙ্গল মাই ফুড। আমি এসব খাবো না। এটা তুমি খাও, ঠিক আছে? আর তুমি এক্ষুনি যাও, আমার জন্য স্মুদি বানিয়ে আনো, যাও। এমন করতে নেই ডল পুতুল, আচ্ছা তোমাদের বিয়ে বলো, এই কটা নিয়ম তো মানতেই হবে। আচ্ছা, তুমি বাংলা বোঝো না, আমি এগুলো খাবো না, যাও। মাটি, মাটি, আমার প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড, মানে আর পারছি না। এটা কি? আরে আরে আরে, কি করতেছেনটা কি আপনি? আই লাইক ইট। আপনারা তো দেখতে সব নিয়ম কানুন উল্টপাল্ট করে দিচ্ছেন, এবার তো অমঙ্গল হবে। মাটি, এই শোনো, এত সিরিয়াসলি নিচ্ছ কেন ব্যাপারটা? জাস্ট কনসেন্ট্রেট অন দ্য ভিডিও, চিল। শোনো, টাইমিংটা খেয়াল রাখতে হবে। 11টার মধ্যে গায়ে হলুদের ভিডিও আপলোড হয়ে যাওয়া চাই, 4টের মধ্যে ব্রাইড রেডি হওয়ার ভিডিও, আর 10টা, ওটা ম্যাক্সিমাম 10:30 যেতে পারে, তার লেট নয়। বিয়ের পুরো ভিডিও তার মধ্যে আপলোডেড চাই। মাটি, টাইম লাইন যদি আমরা মিস করি তাহলে কিন্তু তুমি আমি দুজনেই শেষ। বিয়ের থেকে বিয়ের ভিডিও নিয়ে আপনার বেশি চিন্তা, হ্যাঁ? একে তো আপনারা বাড়িতে কাউকে না জানিয়ে বিয়েটা করতে চান, আমার উপর এত বড় একটা দায়িত্ব দিয়ে রেখেছেন, এদিকে নিজেরা কোনো নিয়ম পালন করতেছেন না। আমি জানি না, আমার এই বিষয়গুলো একদম ঠিক লাগতেছে না। কিন্তু আরে বাবা, আমি কি করব? সুপার ভিলেনের জন্যই তো এই সিদ্ধান্ত নিয়েছি আমি। দেখো, আর যাই হোক না কেন, আমার প্ল্যানের কথা আমি বাড়ির লোকদের বলতে পারবো না, জাস্ট ইম্পসিবল। অলরাইট, সব হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। এদের দুজনকে দেখে তো মনে হচ্ছে না আজকে এদের বিয়ে। আকাশের এত বড় সাহস! আমি বললাম ওর সাথে আমি কথা বলবো, আর ওর সারা রাত বাড়ি ফিরলো না। আমিও তো কিছু বুঝতে পারছি না। আমি কতবার চেষ্টা করলাম, আমার ফোনও তো ধরছে না। একটা ভিডিও কল করো ওকে,
ভিডিও কলটা করো। না, কাটবো না, মমের সাপোর্ট দরকার। মম বলো। তুমি কোথায় বেটা? কাল রাত থেকে বাড়ি ফেরোনি কেন? মম ডোন্ট ওয়ারি, ট্রাস্ট মি, আমি একটা বড় ধামাকা করতে যাচ্ছি। কি এমন ধামাকা করছো আমিও শুনি? না মানে কিছুই না। আরে হ্যালো 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 আকাশ। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো আকাশ। আকাশ, আমাকে দেখতে পাচ্ছ তুমি? কি নেটওয়ার্কের সময়? ভাগ্নেটা সত্যি খুব দুষ্টু হয়ে গেছে, এই বয়সেও স্ট্যাচু খেলছে। তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো নাকি আকাশ? কোথায় তুমি? আরে বাবা, কি করতেছেন নাকি আপনি? সময় তো বেরিয়ে যাচ্ছে, চলেন আমার সঙ্গে। আরে বাবা চলেন। কেটে দিল। ওই মেয়েটার গলা না? কোন মেয়েটা বলো তো? ও আকাশের না না, আকাশ যে কি করছে কিছুই তো বুঝতে পারলাম না, মনে হলো কোনো ইভেন্টে রয়েছে। আমিও তো বুঝতে পারছি না। তুই খোঁজ নে তো, আকাশ এক্স্যাক্টলি কোথায় কি করছে, এক্ষুনি খোঁজ নে। আমি স্যাট খোঁজ নিচ্ছি, এক সেকেন্ড। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি আয় তো। হ্যাঁ, তোরা ব্যাগটা কোথায় রাখবি? এই চেয়ারটার উপর রাখতো। হ্যাঁ ওকে, হ্যাঁ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ও বাবা রে, ও বাবা 11th আওয়ারে সব অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে না জীবনটা পুরো কয়লা হয়ে গেল। আজকে আবার রিয়েল বিয়ের ডেট। আগে যদি জানতাম না এই রিলে বিয়ের ঝঞ্ঝাট আমি একদম নিতাম না। কি বিয়ে? রিয়াল বিয়ে? রিয়াল মানে তো সত্যি সত্যি। হ্যাঁ, এটা তো সত্যি সত্যি বিয়ে। তাইলে ভাইরাসের বন্ধু রিয়াল বিয়ে বলতেছে কেন? নাকি রিল বিয়ে? না না, রিয়াল। ও হ্যাঁ, এইবার বুঝছি, এরা তাইলে রিয়াল বিয়েতে রিল বানাবে। মাটি, একটু এদিকে। বলছি সব অ্যারেঞ্জমেন্ট তো হয়ে গেছে, কাইন্ডলি একটু চেক প্লিজ। হ্যাঁ, আপনাদের আরেকটা বন্ধু কই? দেখতেছি না তো। তাই তো। পাবলো, আরে এই পাবলো। আরে আমি এসে গেছি, চেঁচাচ্ছিস কেন তুই তখন থেকে? চেঁচাবো না কেন বলতো? সারাদিন একটা কাজ করার নাম নেই, আর আমাকে দেখ সব অ্যারেঞ্জমেন্ট আগে করতে হয়েছে। হ্যাঁ মানে আমি কাজ করছি না? ভাই সকাল থেকে কাজ করতে করতে আমার পায়ের ঘাম মাথায়। হ্যাঁ, বুঝতে পারছি আপনারা প্রচন্ড কাজ করতেছেন, কিন্তু কাজের কাজটা আপনারা কেউ করতেছেন না। এই বিয়ের না কয়েকটা নিয়ম আছে, বুঝলেন? ওই হলুদটা প্রথমে ছানার গায়ে ছোঁয়াতে হবে, তারপর ছানার গায়ে ছোঁয়ানো হলুদটা ডল পুতুলের গায়ে ছোঁয়াতে হবে। আরে বাবা, এই নিয়মগুলো উলটপালট হলে চলবে না। আরে দেখো মাটি, এসব নিয়ম কানুন ছাড়ো। দেখো ভিডিওটা প্রপার হওয়া নিয়ে কথা, এই নিয়ম কানুন একটু কম হলেও চলবে, কোনো সমস্যা নেই, তাই তো? এক্স্যাক্টলি। এরা তো অদ্ভুত কথা বলতেছে, খালি ভিডিও করতেছে কেন? বিয়েটা কি মন দিয়ে করবে না নাকি? ভাগ্নে বিয়ের নেমন্তন্ন পেয়েই সেটা স্যাট রক্ষা করতে এসেছে। বাহ, ভালো তো। কিন্তু বিয়েটা কার? এই ছবিটা নিয়ে এসেছিস? দেখি। এই কি রে, আকাশ বেশ নীনা লেখাটা কোথায়? এই রে, একদম ভুলে গেছি ভাই। এক কাজ করি, চল আমরা কি এখন লিখিয়ে নিয়ে আসি। চ তাড়াতাড়ি। এটা কি শুনলাম? ভাগ্নে কাউকে কিছু না জানিয়ে স্যাট বিয়ে করে নিচ্ছে। চম্পা চামেলি, ফুটবে ফুল, কাটবে মালি। স্যাট এই বিয়েতে জমিয়ে হাঙ্গামা করতে হবে রত্ন। প্যান্টের দড়ি বেঁধে নে,
দিদির হাতে টাকার মালা পরতে হবে রত্ন। স্যাটা স্যাট। আচ্ছা ভাইরাস কই গো? দেখতে পাচ্ছি না তো। আকাশ ও তাই তো। এনেছিস? হ্যাঁ ভাই সব নিয়ে আসা হয়ে গেছে। সেটআপটা রেডি। আরে তোকে বলছি বারবার টাইমিংটা। কোথায় উড়ে বেড়াচ্ছিলেন আপনি? আর এটা কি বলছিলাম না, এটা সাথে সাথে রাখতে হবে। একটা কাজ যদি ঠিক করে করতে পারেন আপনি। চলেন আমার সঙ্গে, চলেন। আরে কোথায়? আরে বাবা চলেন তো। আরে রিজু পাবলো শুটটা। মাটি দাঁড়াও, এরকম ভাবে হবে। যান যান বসেন। আরে ক্যামেরাটা তো। আরে ক্যামেরা আপনি রাখেন, বসেন। আপনারা কি দেখতেছেন? হ্যাঁ হলুদটা লাগান। আরে দাঁড়াও, হলুদ হবে না। আপনি বসেন, আপনি ঠিক করে বসেন, ঠিক করে বসেন আপনি। এই হলুদটা লাগান বলতেছি। বাবারে এত বক বক করতে করতে আজকে গলাটা শুকায় একেবারে মরুভূমি হয়ে যাচ্ছে আমার। এই প্রথমবার দেখলাম এত বকে বকে কাউকে বিয়ে দিতে হচ্ছে। মাটি মাটি এক সেকেন্ড প্লিজ। আচ্ছা আকাশ, আমরা তাহলে প্রথম ভিডিওটাকে না ঠিক এই জায়গা থেকে নিয়ে একদম। কোনো ভিডিও হবে না, আগে হলুদটা দেন। দেন বলতেছি, আপনি লাগান। তুমি বুঝতেই পারছো না ব্যাপারটা। আপনি হলুদটা দেন। তুমি আগে আমার কথা শোনো। আপনি দেবেন কিনা বলেন। আরে বাবা ওটা বলেন। এটা কি করলি? দিয়ে দিলি হলুদ টাকায়? আরে কোনো কিছু রেডি নেই তো সেটআপ টেটআপ। আরে বাবা আপনি দেখতেছেন কি? হ্যাঁ একটা গালে লাগালে চলবে, আরেকটা গালে লাগান, এবার পুরো গায়ে লাগান। আরে লাগান লাগান, কি ভাবতেছেন? হ্যাঁ চলে চলে চলেন। কি করছোটা কি বল? আরে এই তো এই তো এই না হলে গায়ে হলুদ। গায়ে হলুদ হতে না সব ক্যামেরা লাইট সব লাগেনি, বুঝলেন? পাত্র পাত্রী আর এই হলুদ হলেই চলে। বাবা তুমি বুঝতেই পারছো না। ইট ইজ অলরেডি 10:30 আর নেক্সট 10-15 মিনিটের মধ্যে গায়ে হলুদের ভিডিও আপলোড করতে হবেই হবে। যদি না করতে পারি মাটি, টাকাটা কিন্তু অ্যারেঞ্জ করতে পারবো। বোঝার চেষ্টা করো। এসব কি বলতেছে? টাকা দেবে না বলতেছে? মানে উল্টো পাল্টা। আচ্ছা এই হলুদটা দেন আমায়। আমি ডল পুতুলের কাছে চলে যাচ্ছি এটা নিয়ে। চিন্তা করবেন নি, গায়ে হলুদ হয়ে যাবে ওর। আকাশ শোন না, এইসব তো হলো, এবার একটু শর্টটা নিয়ে আমরা ডিসকাস করি। ভাই প্লিজ প্লিজ প্লিজ। সামনে পিছনে যা দেখবি সব ভেঙে চুরে চুরমার করে দে। তারপর ভাগ্নেকে চ্যাং দোলা করে তুলবি। ওর বিয়ের শখ হয়েছে, জামাইবাবু সামনে ফেলে দিলে ওর বিয়ের সব শখ একেবারে সাটাসাট ঘুচে যাবে। চল শুরু কর। এসব না মাটির ছোটবেলার খেল। মাটি এই সবে ভয় পায়। আর একটা জিনিসও এখানে যদি ভাঙে, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না এবার। দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ শুনবি, মার।
এই মেয়েটার কাছে মার খাচ্ছিস? এই মেয়েটার কাছে মার খাওয়ার জন্য তোদের পকেটে এতগুলো টাকা গুঁজেছিলাম। মারছে তো। কে বাবা বাবু? ভাগ্নের বিয়েতে এসে ভাঙচি দিতে লজ্জা করছি না আপনার? এই জ্ঞান দিও না, একদম জ্ঞান দিও না। চলো তুমি চলো এখান থেকে। মাটি কি হয়েছে এরা? খুব সাবধান, তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তাই ঘোড়া চালাতে 1 সেকেন্ডও দেরি করবো না। হ্যাঁ, ওরে বাপরে, এসবের মধ্যে না থাকাই ভালো। যাই পালাই। গুলি চালাবি? চালা, দেখি তোর বুকের পাটায় কত দম আছে। মাটি কি করছে নাকি? সরে যাও। বেশি চালাকি করো না। হ্যাঁ, দুজনেই বেঘরে মারা যাবি, দুজনের খুলি একেবারে উড়িয়ে দেবো। কটা বাজে? 10:45। বাংলায় বলে? 11:15। আর 3 সেকেন্ডের মধ্যে এই দুটাকে একেবারে শুইয়ে দেব। কে গায়ে হলুদের দিন একটু চোখে লঙ্কার গুঁড়ো হয়ে যাক। তোমার কি মাথায় কিচ্ছু নেই? হ্যাঁ, এখন এটুকুই জানতে চাই, এটাই আমার দাবি। দূর, তুমি সেটা এখানে চলে এলে। তোমাকে ফলো করে ভাগ্যে ছিলাম, নইলে তো বোকামি 16 কলা পূর্ণ করে দিতে তুমি। বোকা? কিসের বোকামি? দিদি ভাইয়ের গোলামি করার বোকামি। আর কতদিন গোলাম হয়ে থাকবে? হ্যাঁ, আর কারুর গোলামি করার অপশন আছে? হ্যাঁ, আছে তো, আছে। দেখো, লীনা তো কম বড় লোকের মেয়ে নয়, তাই দিদি ভাই লীনাকে বেশি ঘাটাবে না। আর লীনা যদি আকাশকে বিয়ে করে এই বাড়িতে আসে, তাহলে আমরা লীনাকে তোল্লাই দেওয়ার কোনো পথই ছাড়ব না। আর তারপর লীনাকে সামনে রেখে আমরা লাহিড়ী বাড়ির রাজ্যপাট নিজেদের দিকে ঘোরাবো। আর আর আকাশের দ্বারা তো এমনিও কিছু হবে বলে মনে হয় না। তাহলে প্ল্যানের কিছু বুঝলে হাজব্যান্ড? তুমি তো একেবারে সুপার স্তম্ভ বেরোলে। না, এতদিন আমি তোমাকে বোকা ভাবতাম, কিন্তু তুমি তো একেবারে জিনিয়াস ওয়াইফ। আমি বাই বাড়তি সেটা হাজব্যান্ড। এই শোনো, এখন যে ঝামেলাটা পাকিয়েছো ওটাতে ব্যান্ডেজ লাগাবো। চলো ব্যান্ডেজ, চলো ব্যান্ডেজ লাগি। চলো। ও মাটি, এসব কি হতেছে রে? কি সব কেলেঙ্কারি কাণ্ড? এই ঝামেলাটার মাস্টারমাইন্ডটা কে? কি করে ঘটলো এসব? কে বলেন তো এই ঝামেলাটা? এত বড় সাহস তোদের! আমার ভাগ্নের বিয়ে পাঞ্চাল করতে এসেছিলি? তোদের সেটা সেট মেরেই ফেলবো। তুমি একা কেন মারবে? দেখো, মারো মারো মারো। একটু আগে বাওয়াল করার জন্য টাকা দিয়েছিলেন, না? আর এখন বাওয়াল করার জন্য পেটাচ্ছে না? তোদের অন্যায়ের কোনো ক্ষমা নেই। যদি বাঁচতে যাস তাহলে সেটা সেট ভেঙে যা। এখান থেকে ভাগ্নে, সেটা সেট সব কটাকে তাড়িয়ে দিয়েছি। এবার তুমি নিশ্চিন্তে বিয়ে। তোমরা এখানে কি করছো? ওনারাই তো এই গুন্ডাগুলোকে আপনার বিয়েতে ব্যাগরা দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন। তুমি কি বলছো মাটি? আর আমরা তো এসছি ভাগ্নেকে সেটা সেট ফিরিয়ে নিয়ে যাবো বলে বাড়িতে। এটা জামাইবাবু করেছে।
আমি বলছি এটা জামাইবাবু করেছে। আমি যখন এখানে এসে গেছি তোমার এখন টেনশন নেই, মানে সব কাজ স্যাটাস্যাট হয়ে যাবে। বলো না তোমার কি হেল্প দরকার? একটাই হেল্প লাগবে আমার, বাড়িতে যেন কেউ না জানে। আমি আমার ভিডিওর জন্য এত কিছু অ্যারেঞ্জ করেছি জানলে আবার ঝামেলা করবে। কেউ কিচ্ছু জানবে না, স্যাটাস্যাট মুখে কুলুপ আটলাম। থ্যাংক ইউ মামা। ভাই তবে লীনা কোথায়? লীনা? এই তো আমি। ওই তো। এই তো কোথায় ছিলে? কথা না, এই তো আমাদের লক্ষ্মী এসে গেছে। কি মিষ্টি লাগছে বাবা। এই শোনো, বলছি দুজনকে একসাথে কি ভালো মানাবে না? এবার কিন্তু দেরি হয়ে যাবে, ওনার গায়ে হলুদটা আগে করে ফেলেন। এবার আমাদেরটা হবে নাকি? লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। উতলে ওঠে যৌবন তার ঝলকে পড়ে প্রেম, বান্ধবীদের মাঝে কন্যা কাঁপায় ফটো ফ্রেম, দুরু দুরু বুকে কন্যা ডেটিং সেটিং যায়, লাচুক লাচুক মুচকি হাসি আর চোখেতে চায়, গলে যায় বাটার শাটার পিছলে পড়ে চাঁদ, যেই দেখে ঝটকা লাগে এমন রূপের মার, তাকালেই খালি চোখে মাটি কোথায়? চোখ দিন রাত বরবাদ হয়ে যায়। হ্যাঁ মা বলো। আরে মাটি, তুই কি ভেবেছিস কি তোর ভাই বাঁচলো কি মরলো তাতে তোর কিচ্ছু যায় আসেনি না? আরে মুখের উপর বলি দে না যে টাকাটা দিবিনি। ভাই সব কি বলতেছো তুমি? ভাইয়ের চিকিৎসা করার জন্য তুমি এত বড় একটা কাজ নিয়েছি বলো। আজকে কাজটা হয়ে গেলে আমি টাকা পেয়ে যাব। তুমি চিন্তা করো না গো, তুমি ওকে হাসপাতালে রাখো, চিকিৎসা শুরু করতে বলো। তুই সত্যি বলতেছিস? তাইলে তোর উপর আমরা ভরসা করতে পারি? হ্যাঁ গো মা, সত্যি বলতেছি। দেখ মাটি, তোর কথায় যেন আমাদের বিপদে পড়তে না হয়। তোর এই টাকাটার উপর তোর ভাইয়ের জীবন মরণ নির্ভর করি আছে রে। তুই টাকাটা পাঠালি তবে তোর ভাইয়ের চিকিৎসা হবে, ভাইটা বাঁচবে। শুনে রাখ মাটি, তোর কথা শুনি আমাদের যদি বিপদে পড়তে হয় তাহলে আমি কিন্তু তোরে ক্ষমা করব নি, আর ভগবানও তোরে ক্ষমা করবে নি। আমি টাকা আনবো মা, টাকা জোগাড় হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আরে কি করছিস নাকি? টাইম ওয়েস্ট করিস না। গায়ে হলুদের যা যা ভিডিও পেয়েছিস ফাটাফাট এডিট কর আর আপলোড কর। ঠিক আছে, টাইম নেই। আচ্ছা তোদের কি মনে হচ্ছে আমাদের এই বিয়ের গিমিকটা অডিয়েন্সটা নেবে? আরে এই ট্রেন্ড দেখে না মনে হচ্ছে কি বলতো, এই বিয়েটা নিয়ে না একটা হাইপ ক্রিয়েট হয়েছে। এক্স্যাক্টলি ব্রাদার, গাইস জাস্ট ফিঙ্গারস ক্রসড। এখন ভাইরাল হওয়াটা জাস্ট
সময়ের অপেক্ষা। ইয়েস আকাশ চলেন। এখন সবে শুরু, আজকে টাইমলাইনটা একদম প্রপারলি মেনটেন করতে হবে। একটা ভিডিও যেন মিস না হয়, একটাও না, তাহলেই গন্ডগোল হয়ে যাবে। ঠাকুর, ভাইরাস যেন ডলপুতুলকে বিয়ে করে সুখী হয়, আর আমি যেন আমার টাকাটা নিয়ে জলদি জলদি গ্রামে ফিরে যেতে পারি। ও মাটি, তোর চোখেতে জল কেন রে? জল কই, চোখে মনে হয় কিছু পড়েছে জানিস তো। দেখেছো কি অ্যারেঞ্জমেন্ট করেছে? দেখেছো ভাগ্নে সেটা তো টাকা পেলো কোথা থেকে? ডাকাতি ফাকাতি করেছে নাকি? বেল পাতলে কাকের কি? হে, ওদিকে কত খাবার, চলো না একটা মকটেল খাই। না না, ফোন এসছে। চলো। মাটি, তুমি কোথায় ছিলে? এটা কোথায়? তুমি খুঁজে আচ্ছা শোনো, আবার বলছি 4টের মধ্যে যেন লিনা রেডি হয়ে যায় একদম, ঠিক আছে? কোনোভাবে যেন মিস না হয়। এই পাবলো, লিনার গয়নাগুলো দিয়েছিস মাটিকে? আরে না না, আমি দেবো করছিলাম। আরে দিয়ে দিচ্ছি। আরে গয়না কোথায়? এই মেয়েগুলো এত লেট করে না। আরে দাঁড়া, কোনটা এই তো একদম বড় বড় আছে গয়নাগুলো। এত লেট করে এই নাও এগুলো। তোকে বারবার বলছি টাইম ওয়েস্ট করার মতো সুযোগ নেই আমাদের কাছে। একটা ভিডিও মিস হবে পুরো। কি হবে না? এটা তো বিয়েতে এই গয়নাগুলো পরবে? হ্যাঁ, কেন না মানে এই গয়নাগুলো কেমন একটা দেখতে না। বিয়ের দিন তো মেয়েরা মা ঠাকুমার গয়নাই পরে, বেশ সাবেকি সাজে, কিন্তু এইগুলো তো ঠিক মানাচ্ছে না। অবশ্য আপনারা এখন গয়না কোথায় পাবেন, বাড়িতে তো কেউ জানেনি। ঠিক আছে, অসুবিধা নাই, আমি এইগুলো দিয়ে তাহলে সাজা দিচ্ছি। না না না, একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। এগুলো দিয়ে হবে না, রিয়েলিস্টিক ফিল দরকার তো। এটা দেখেই ইমিটেশন মনে হচ্ছে, হবে না। আসল গয়নাই লাগবে। কিন্তু ব্রো, এখন ফিল আসার জন্য আসল গয়না তুই কোথায় পাবি? পাবো, ঠিক পাবো। কাকে চাই? একটা পার্সেল আছে, সাজবাতি লাইট নামে। আমায় দিন। যার পার্সেল তাকেই সই করে নিতে হবে, অন্য কারোর হাতে দিতে পারবো না। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি ডেকে নিয়ে আসছি। সুপার ভিলেন এখন অফিসে, এই সুযোগে কাজটা সেরে ফেলতে হবে। কোথায়? কেউই তো নেই। এই রে, কাম্মা এখন দেখে ফেললেই সোজা মমের কাছে নিয়ে চলে যাবে। আগের বার আমার জন্যই কাম্মা মমের কাছে বকা খেয়েছিল। কোনো রিস্ক নেওয়া যাবে না।
সরি কাম্মা, তোমার পারমিশন না নিয়ে তোমার আলমারিতে হাত দিচ্ছি। মায়ের গয়নাগুলো সব তুমিই যত্ন করে রেখেছো, আজকের জন্য এগুলো ধার নিচ্ছি। আই এম রিয়েলি সরি। আই প্রমিস সব কটা ভিডিও আপলোড হয়ে গেলে আবার আমি তোমায় ফেরত দিয়ে দেবো। কোনো কিছুই সেভাবে সামলে রাখতে পারিনি, শুধু বিয়ের শাড়িটা আর এই বালা দুটো রাখতে পেরেছি। এগুলো না, এগুলো তোর বিয়ের সময় তোর বউকে দেব। কামা প্লিজ, অত ইমোশনাল হওয়ারও কিছু নেই। আর তাছাড়া আমার ওয়াইফ এসব ওল্ড ফ্যাশন জুয়েলারি পছন্দই করে না, পরবেই না। আলমারিতে ছিল তো, আলমারিতে রেখে দাও না এগুলো। যার থাকার কথা সেই তো আমাকে না বলে চলে গেল। তার শাড়ি গয়না নিয়ে আমি কি করব? দরকার নেই এসব, থাক। থাক তো? আর ইউ শিওর? ঠিক আছে, আমি তাহলে এগুলো আলমারিতে রেখে দিচ্ছি, অন্য কাউকে দিয়ে দেবো। আর না না, অন্য কাউকে কেন? কি হলো আকাশ, সামলাতে পারলি না তো? আমি জানি তো, মুখে তুই যাই বলিস না কেন, আসলে আসলে মনে মনে তুই মায়ের কথা ভাবিস, মায়ের জন্য কষ্ট পাস, খুব কষ্ট পাস। কিরে, আমি ভুল বললাম বল? মা, আজ যদি তুমি আমার সাথে থাকতে তাহলে হয়তো আমাকে নিজের বাড়িতে এভাবে ঢুকতে হতো না চোরের মতো। নিজের ড্রিমটাকে সত্যি করার জন্য সুপার ভিলেনের সাথেও হয়তো লড়াই করতে হতো না। আমি ময়নাদি, ময়নাদি, একবার মেন গেটের বাইরে গিয়ে দেখো তো ছেলেটা চলে গেছে কিনা। এদিকে এসো। তোমার কথা শুনতে গিয়ে আমি মনে হচ্ছে স্যাটাস্যাট করে কেস খেয়ে গেলাম। দিদি বারবার ফোন করছিল, একটা কড়া মেসেজও করেছে। আমি বাঁচতে চাই, আমি বাচ্চা কাচ্চার মুখ দেখতে চাই। তাই চলো চলো এখান থেকে, চলো বলছি স্যাটাস্যাট করে। collaboration, please DM us. আমার কস্টিউম আর জুয়েলারি দ্বারা স্পন্সর করেছে, তাদের লিংক আমি ডেসক্রিপশনে মেনশন করে দিলাম। See you guys! And guys, as we promised, বিকেল 4টার সময় আমরা লিনার ব্রাইডাল লুক রিভিল করলাম, ওকে? আর সন্ধ্যা 7টার সময় হবে শুভ দৃষ্টি, আর 8টার সময় সিঁদুরদান। So stay tuned. So guys, I'll see the arrangements. Yes. কিরে, আপডেট কি ভিডিও? মোটামুটি এই দেখ অ্যারেঞ্জমেন্টের সমস্ত ফুটেজ আমি নিয়ে নিয়েছি। আর আমি তোর কি করেছি বলতো, আমি লিনার ব্রাইডাল লুকের রিভিলিং টাইম, সিঁদুরদান আর শুভ দৃষ্টি টাইমটা রিভিল করে দিয়েছি। ওকে, হ্যাঁ বেশ, ঠিক আছে, সব সেট তো? হ্যাঁ, সব মোটামুটি সেট হয়ে গেছে, নিয়েছি অন টাইম। আচ্ছা মাটি, বলো তো আমাকে কেমন লাগছে? আচ্ছা ছাড়ো, কাকে জিজ্ঞাসা করছি, ছাড়ো। মাটি, একবার শোন। বলেন। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর ডুইং গ্রেট।
থ্যাংক ইউ সিরিয়াসলি। শোনো বলছি, এই বালা দুটো কে লিনাকে পরিয়ে দাও। আবার ওল্ড ফ্যাশন। লিনা, ইটস মাই ইমোশন, প্লিজ। মাটি যাও। আস্তে মাটি লাগছে। উফ, এটা দেখ। আস্তে, কোথা থেকে এনেছো? আকাশ, I can understand your emotion, but দেখো তো ইউনিভার্সও চায় না যে আমি এভাবে ওল্ড ফ্যাশনে সাজি। লীলা প্লিজ, বারবার এই ওল্ড ফ্যাশন কথাটা বলো না। বালা দুটো আমার মায়ের। তাইলে না করুনি ডলপুতুল, বড়দের আশীর্বাদ এরকম ভাবে হেলাচেলা করতে নাই। ধরো এই দুটো সম্মানে রাখো, তোমার শাশুড়ি মায়ের আশীর্বাদ। মাটির সম্মান মাই ফুড। সকাল থেকে একের পর এক নিয়ম মেনে চলেছে, আমার না আর ভালো লাগছে না। আর তুমি এত ঝামেলা করছো কেন বলো তো? মানে অসহ্য লাগছে আমার। আমি না আর টলারেট করতে পারছি না আজকে। এনাফ ফর টুডে, এনাফ। পাবলো, রিজু, হ্যাঁ বল। উনি বিয়ে করবেন কিন্তু বিয়ের নিয়ম মানবেন নি? মাটি, একবার এই বালা দুটো নিয়ে এদিকে এসো। হাতটা দাও। কি করতে চান নাকি আপনি? কি করতে চান? পারফেক্ট। এই বালা দুটো আমার কোথাও না কোথাও তো রাখতেই হতো। নাও দে আর ইন সেফ হ্যান্ডস। তোমার কাছে একদম ঠিক থাকবে। থ্যাংক ইউ। খুব সাবধানে রেখো মাটি, আমার মায়ের তো। এই সব কিছু মিটে গেলে আমি তারপরে তোমার থেকে নিয়ে নেবো। থ্যাংক ইউ। খুব সাবধানে রাখবো ভাইরাস। আপনার মায়ের গয়না আমার কাছে খুব সাবধানেই থাকবে। আকাশ, আমাদের অডিয়েন্স তোমার জন্য অপেক্ষা করছে, প্লিজ কাম। হ্যালো, তোমরা এর মধ্যে আমাদের অনেকগুলো ডিএম করে দিয়েছো আর আমার কস্টিউম আর জুয়েলারি অনেক বেশি পছন্দ করেছো, তাই চেক আউট দ্য কমেন্ট ফর ফার্দার ডেসক্রিপশন। ওকে? আর হ্যাঁ গাইস, তোমাদের মনে আছে তো আজ ঠিক সন্ধ্যে 7টায় শুভ দৃষ্টি আর 8টায় আমাদের সিঁদুর দান। আর এই যে আমার বর, যে এখনো একদম কস্টিউমে নেই। এই কাট প্লিজ। আচ্ছা মাটি, তোমার কি কোনো কমন সেন্স নেই? আমরা ভিডিও শুট করছি আর তুমি মাঝখানে চলে এলে। আজব তো। যাও এখান থেকে। হাঁ করে কি দাঁড়িয়ে দেখছো? যাও আউট। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না।